হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি পিরিয়ডিক টেবিল। পিরিয়ড প্রথম যে টপিকটা আলোচনা করব তা হলো যে সমস্ত এলিমেন্টের অ্যাটমিক নাম্বার 100 বা তার বেশি তাদের আইইউপ্যাক নাম কি হবে। অর্থাৎ অ্যাটমিক নাম্বার, যে সমস্ত এলিমেন্টের অ্যাটমিক নাম্বার 100 বেশি তাদের আইইউপ্যাক নেম কি হবে, আইইউপ্যাক নাম কি হবে। অর্থাৎ আইইউপ্যাক নামটা টেম্পোরারি নাম দেওয়া হয় যখন কোনো এলিমেন্ট আর্টিফিশিয়ালভাবে ডিসকভার হয়, তখন ওই সমস্ত এলিমেন্টের আইইউপ্যাক নাম দেওয়া হয় এবং এই আইইউপ্যাক নামটা টেম্পোরারি দেওয়া হয়, তারপরে পরে আবার পার্মানেন্টভাবে নাম দেওয়া হয়। আমরা এই আইইউপ্যাক নাম যাদের অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100 তাদের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে নামটা করা হয়। তার রুলটা আমাদের জানতে হবে, নিয়মটা জানতে হবে যে কীভাবে আমরা নাম লিখব। অর্থাৎ আমরা দেখব যে এই অ্যাটমিক নাম্বার ডিজিট, দেখো 3টে করে ডিজিট আছে গ্রেটার দ্যান 100 হলে, রাইট? তাহলে কী কী ডিজিট হতে পারে? ডিজিট হতে পারে 0 হতে পারে, 1 হতে পারে। 0 যদি হয় তাহলে তার নাম হবে নীল, 1 হলে হবে আন, 2 যদি হয় তাহলে হবে বাই, 3 যদি হয় তাহলে নাম হয়ে যাবে ট্রাই, 4 যদি হয় তাহলে হবে কোয়াড, 5 যদি হয় তাহলে হবে পেন্ট, 6 যদি হয় তাহলে হবে হেক্স, 7 যদি হয় তাহলে হবে সেপ্ট, 8 যদি হয় তাহলে নাম হবে অক্ট, আর 9 যদি হয় তাহলে নাম হবে ইন। তাহলে 0 থেকে 9 এই ডিজিটগুলোর কী নাম হবে সেটা আমরা লিখে ফেললাম। ওকে, এবার আমরা কি করে নাম লিখব, ধরো একটা এক্সাম্পল সাহায্যে বোঝানো যাক কী করে নাম লিখব। ধরো কোনো একটা এলিমেন্ট, এই এলিমেন্টের অ্যাটমিক নাম্বার ধরলাম 103, অ্যাটমিক নাম্বার 103। তাহলে অ্যাটমিক নাম্বার 103 মানে এখানে 1 রয়েছে, 0 রয়েছে, 3 রয়েছে, রাইট? তাহলে এই 1-এর জন্য দেখো কী লিখেছি, আন। তাহলে 1-এর জন্য লিখবো আন। 0-এর জন্য কী লিখবো? 0-এর জন্য কী লিখছে, নীল, তাহলে 0-এর জন্য নীল লিখবো। 3-এর জন্য কী লিখবো? 3-এর জন্য দেখো লিখেছি ট্রাই, তাহলে ট্রাই লিখবো এবং শেষে IUM যুক্ত করে দেবো, IUM যুক্ত করব। তাহলে এটাকে আমরা লিখব আন নীল ট্রিয়াম, ট্রিয়াম। এই সমস্ত ক্ষেত্রে যে দুটো আই রয়েছে একটা আই কিন্তু বাদ দিয়ে লিখব, অর্থাৎ শুধুমাত্র এই বাই এবং ট্রাই ক্ষেত্রে ঘটবে, আর কোনো আই নেই। অর্থাৎ যখন আম যুক্ত করব এই BIIUM, তখন একটা আই এখানে বাদ দিয়ে লিখব, আর ট্রাই লিখলে ট্রাই ক্ষেত্রে একটা আই বাদ দিয়ে লিখব। তাহলে এটা নাম হয়ে গেল আন নীল ট্রি আম। এর চিহ্ন কী হবে? এর চিহ্ন কী হবে? এখানে 3টে ডিজিট আছে, প্রথম ডিজিটের জন্য আমরা লিখেছি আন, তারপরে নীল, তারপরে ট্রাই। তাহলে এখানে আমরা চিহ্ন দেব, প্রথম ডিজিটের যে প্রথম লেটারটা লেখা আছে সেটা বড় হাতে লিখব, ইউ। তারপরে সেকেন্ড যে ডিজিটের জন্য নাম লিখেছি, ফার্স্ট আলফাবেট বা লেটারটা ছোটো হাতে লিখব, NT, তাহলে চিহ্ন হবে UNT। অর্থাৎ 103 অ্যাটমিক নাম্বার বিশিষ্ট যে এলিমেন্টটা রয়েছে তার নাম হবে আন নীল ট্রিয়াম এবং চিহ্ন হবে UNT। আর একটা এক্সাম্পল দিই, ধরো অ্যাটমিক নম্বর রয়েছে, অ্যাটমিক নম্বর 109, এই 10 অ্যাটমিক নম্বর 9 রয়েছে। এই অ্যাটমিক নম্বর আমরা দেখব তার এলিমেন্টটার নাম এবং চিহ্ন কী হবে।
তাহলে দেখো ওয়ানের জন্য কী লিখব, আন, তাহলে আন লিখলাম। জিরোর জন্য কী লিখব, দেখো নীল, তাহলে নীল লিখলাম। আর নাইনের জন্য, দেখো নাইনের জন্য ইন, তাহলে লিখব ইন, এবং শেষে আই ইউ এম যুক্ত করে দেবো, আই ইউ এম যুক্ত করে দেবো। তাহলে আন নীল ইন নিয়াম, তাহলে হবে কি আন নীল ইন নিয়াম। চিহ্ন কী হবে, চিহ্ন কীভাবে লেখা হয়, প্রথম যে লেটারটা আসবে অর্থাৎ ডিজিটের যে প্রথম লেটারটা অর্থাৎ ওয়ানে যে আমরা আন ব্যবহার করছি, এই যে ফার্স্ট লেটার সেটা ইউ লিখব, ইউ। ওকে, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এন লিখব, অর্থাৎ সেকেন্ডে যে ডিজিটের নাম লিখেছি প্রথম আলফাবেট এই এনটা ছোটাতে লিখব, তারপরে ই, তাহলে চিহ্ন হবে ইউ এন ই। আর একটা এক্সাম্পল দিই, ধরো 115, 115 অ্যাটমিক নম্বর বিশিষ্ট ওই মৌলটির আইপিএং নাম এবং চিহ্ন কী হবে। ওয়ানের জন্য আমরা লিখব আন, আবার ওয়ান আছে তা লিখব আন। 5-এর জন্য দেখো 5-এর জন্য লেখা আছে পেন্ট, 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 শেষে আমরা আই ইউ এম যুক্ত করে দেবো, তাহলে হবে পেন্টিয়াম। কেমন, তাহলে আন পেন্টিয়াম। চিহ্ন কী হবে, চিহ্ন হবে প্রথম ডিজিটে যে নাম লিখেছি সেটা আন, আবার ডিজিট রয়েছে আন, তারপরে হচ্ছে পেন্টিয়াম। এই তিনটে ডিজিটের প্রথম লেটারটা নিয়ে আমরা চিহ্ন তৈরি করব। প্রথমটা বড় হাতের, তারপরে এসে ছোটো হাতে ইউপি, এখান থেকে ইউ নিয়েছি, এখান থেকে ইউ, তারপরে পি, তাহলে চিহ্ন হয়ে যাবে ইউপি। আর একটা এক্সাম্পল দিই, 119, কেমন, তো ওয়ানের জন্য আমরা লিখব কি আন লিখব, আবার ওয়ানের জন্য আন, আর 9-এর জন্য হবে ইন, লাস্টে আমরা আই ইউ এম যুক্ত করে দেবো আম, তাহলে আন আম ইনিয়াম। কেমন, তাহলে চিহ্ন কী হবে, চিহ্ন আসবে ফার্স্ট যে লেটারটা সেটা বড় হাতের অর্থাৎ আনের যে বড় হাতের, তারপরে এখানে আন ইউ, তারপরে আসবে ই, তাহলে ইউ ই, তাহলে এখানে চিহ্ন আসবে ইউ ই। ধরো এরকম রয়েছে 113, এই 113 ক্ষেত্রে কী হবে, ওয়ানের জন্য আমরা আন লিখব, আবার ওয়ান আছে আন লিখব, আর 3 জন্য ট্রাই ক্ষেত্রে আই এম যুক্ত করো, তাহলে ডবল আই লেখা যাবে না, তাহলে একটা আই বাদ দিতে হবে, আই ইউ এম, আনট্রিয়াম। চিহ্ন কী হবে, চিহ্ন হবে আনট্রিয়াম। তাহলে প্রত্যেকটা ডিজিটের ফার্স্ট লেটার নিতে হবে, প্রথম লেটারটা ইউ বড় হাতের, তারপরে ইউ, তারপরে টি, তাহলে নাম হবে ইউটি। এটা হবে চিহ্ন ওই এলিমেন্টের যার অ্যাটমিক নাম্বার 113। ওকে, পিরিয়ড টেবিলকে আমরা কয়েকটি ব্লকে ভাগ করব, আর এই ব্লকে ভাগ করব তাদের ইলেকট্রন বিন্যাস অনুসারে। কী কী ব্লকে, 4টি ব্লকে ভাগ করব। একটি ব্লক এস ব্লক, এস ব্লক এলিমেন্ট। নাম্বার 2 পি ব্লক এলিমেন্ট। নাম্বার 3 ডি ব্লক এলিমেন্ট, অ্যান্ড নাম্বার 4 এফ ব্লক এলিমেন্ট, এফ ব্লক এলিমেন্ট। আমরা এই পিরিয়ড টেবিলকে 4টি ব্লকে ভাগ করছি। তাহলে প্রথমে আসবো যে এস ব্লক এলিমেন্ট কাদের বলা হয়। এস ব্লক এলিমেন্ট বলছে এস উপকক্ষের কথা বলা হচ্ছে, এস অরবিটাল। যে সমস্ত এলিমেন্টের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা এনএস উপকক্ষে প্রবেশ করে বা এনএস সাবসেলে এন্টার করছে, সেই এলিমেন্টকে বলা হয় এস ব্লক এলিমেন্ট, অর্থাৎ এস ব্লকের মধ্যে এলিমেন্টটা রয়েছে। তাহলে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে
ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি ns উপকক্ষে প্রবেশ করে তাদের আমরা এস ব্লক এলিমেন্ট বলবো। বলা হয় কেমন, যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি ns উপকক্ষে প্রবেশ করে তাদের আমরা এস ব্লক এলিমেন্ট বলবো। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো লিথিয়ামের অ্যাটমিক নম্বর 3, তাহলে ইলেকট্রন কনফিগারেশন দেখো 1s2 2s1। এই যে লাস্ট ইলেকট্রনটা এসে প্রবেশ করেছে, তাহলে লিথিয়াম হবে এস ব্লক এলিমেন্ট। আবার ধরো সোডিয়ামের ক্ষেত্রে Z=11, তাহলে এখানে ইলেকট্রন কনফিগারেশন 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন হয়ে গেছে, আর একটি ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা 3s1, অর্থাৎ এস উপকক্ষে প্রবেশ করছে। তাহলে লাস্ট যে ইলেকট্রনটা সেটি এস উপকক্ষে প্রবেশ করছে, যেহেতু এস উপকক্ষে প্রবেশ করছে তাহলে সোডিয়াম হবে এস ব্লক এলিমেন্ট। তাহলে এইভাবে কতগুলো এলিমেন্ট রয়েছে এস ব্লক এলিমেন্ট। রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং এরপরে রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এই এলিমেন্টগুলোকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। তাহলে এখানে এস ব্লকের ক্ষেত্রে দুটো গ্রুপ রয়েছে, এ একটা গ্রুপ আর এ একটা গ্রুপ। আর এই এস ব্লক এলিমেন্টগুলো পিরিয়ডিক টেবিলের একদমই লেফটে রয়েছে, অর্থাৎ এক্সট্রিমলি লেফট সাইডে রয়েছে। এই গ্রুপটা বলা হয় অ্যালকালি মেটাল বলা হয়, অর্থাৎ ক্ষারীয় ধাতু। আর এই গ্রুপটা বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। আর এটা বলা হয় ক্ষারীয় ধাতু। তাহলে এই যে এলিমেন্টগুলো রয়েছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, এরিডিয়াম, এই দুটো গ্রুপকে বলা হয় এস ব্লক। দেখো এখানে এস সাবসেল ইজ ফিল্ড আপ হচ্ছে, অর্থাৎ এই দুটো গ্রুপকে আমরা যে সমস্ত এলিমেন্ট রয়েছে তাতে এস ব্লক এলিমেন্ট বলবো। আর এই সমস্ত এলিমেন্টগুলো প্রত্যেকটাই হচ্ছে মেটাল। আর এই যে প্রথম যেটা রয়েছে ফার্স্ট গ্রুপ, এটা বলা হয় অ্যালকালি মেটাল। আর সেকেন্ড যে গ্রুপটা রয়েছে এটা হয় অ্যালকালাইন আর্থ মেটাল, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু। একদম দেখো এই যে পিরিয়ডিক টেবিলটা রয়েছে, এই পিরিয়ডিক টেবিলে একদম লেফটে রয়েছে। পিরিয়ডিক টেবিল রয়েছে লং ফ্রম, অর্থাৎ দীর্ঘ যে পিরিয়ডিক টেবিল সেখানে লং ফ্রমে পিরিয়ডিক টেবিলে একদম লেফটে রয়েছে এই এস ব্লক এলিমেন্ট। ওকে, এরপরে জানবো পি ব্লক এলিমেন্ট। এলিমেন্ট কাকে বলা হয়? পি ব্লক এলিমেন্ট বলতে বোঝায় যে সমস্ত এলিমেন্ট বা মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি এনপি উপকক্ষে প্রবেশ করছে, অর্থাৎ এনপি সাবসেলে এন্টার করছে লাস্ট ইলেকট্রনটি, সেই সমস্ত এলিমেন্টগুলো বলা হয়
পি ব্লক এলিমেন্ট। এখানে বলবো যেসব মৌলের শেষ ইলেকট্রনটি এনপি উপভোগকে প্রবেশ করে সেই মৌলকে পি ব্লক মৌল বলে। কেমন? যেসব মৌলের শেষ ইলেকট্রনটি এনপি উপভোগকে প্রবেশ করছে সেই মৌলকে পি ব্লক এলিমেন্ট বলবো। যেমন ধরো এক্সাম্পল হিসেবে নাইট্রোজেন কথা ভাবতে পারি। নাইট্রোজেন পি ব্লক এলিমেন্ট। নাইট্রোজেনে জেড ইজ ইকাল টু 7, অর্থাৎ 7 প্রোটন রয়েছে আর 7 ইলেকট্রন। ইলেকট্রন কনফিগারেশন হবে 1s2, 2s2, 2p3। দেখো এই 2p3 মধ্যে একটা ইলেকট্রন কিন্তু লাস্ট ইলেকট্রন, অর্থাৎ লাস্ট ইলেকট্রনটা পি উপভোগকে প্রবেশ করছে। তাহলে নাইট্রোজেন হবে পি ব্লক এলিমেন্ট। ধরো এখানে বললাম সিলিকন, জেড ইজ ইকাল টু 14। ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। তাহলে এখানে দেখো লাস্ট ইলেকট্রনটা পিতেই প্রবেশ করেছে, তাহলে সিলিকন হবে পি ব্লক এলিমেন্ট। তাহলে দেখো পি ব্লক এলিমেন্টের কটা গ্রুপ হতে পারে? 6 গ্রুপ হতে পারে। কেন 6টি গ্রুপ? এই পি এলিমেন্টে কেন 6টি গ্রুপ থাকবে? কারণ দেখো পি যে সাবসেলটা রয়েছে এর মধ্যে অরবিটাল রয়েছে 3টি। মোট ইলেকট্রন সংখ্যা প্রতিটা অরবিটালের মধ্যে 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে টোটাল ইলেকট্রন নাম্বার is equal to 6. টোটাল ইলেকট্রন নাম্বার is equal to 6। তাহলে যেহেতু 6 ইলেকট্রন রয়েছে তাহলে 6 গ্রুপ তৈরি করতে পারে। কারণ এদের গ্রুপগুলো হবে প্রথমে p1, তারপরে p2, তারপরে p3, তারপরে p4, p5 অ্যান্ড p6। মানে যে গ্রুপে রয়েছে প্রথমে p1, p2, p3, p4, p5, p6। তাহলে এখানে 6 গ্রুপ কী হবে? প্রথম যে গ্রুপটা রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তারপরে রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এরপরে রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এরপরে রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোনিয়াম। ফ্লোরিন আছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তারপরে রয়েছে নিয়ন, এর উপরে রয়েছে হিলিয়াম। হিলিয়াম যদিও লাস্ট ইলেকট্রনটা এর শুভকে প্রবেশ করে, তো হিলিয়ামকে এই নিয়নের সঙ্গেই রাখা হয়েছে, অর্থাৎ নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। তাহলে এই হচ্ছে 6 গ্রুপ। তাহলে এই একটা গ্রুপ, এখানটা গ্রুপ রয়েছে, এই একটা গ্রুপ, এরকম 6 গ্রুপ রয়েছে, এই 6 গ্রুপ। তাহলে প্রথম যে গ্রুপটা রয়েছে এদের ইলেকট্রন কনফিগারেশন হবে np1, দ্বিতীয়টা হচ্ছে np2, np3, np4, np5 অ্যান্ড np6। এই লাস্টের যে গ্রুপটা রয়েছে এটাকে বলা হয় নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস বলতে আমরা বুঝবো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই গ্রুপটার নাম হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন বলতে বোঝায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। তারপরে গ্রুপের নাম রয়েছে চ্যালকোজেন।
চ্যালকোজেন। চ্যালকোজেন বলতে বোঝায় চ্যালকোজেন গ্রুপ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোরিয়াম। তারপরে এদের একটা স্পেশাল নাম রয়েছে নিকটোজেন। নিকটোজেন নিকটোজেন বোরন এবং কার্বনের কোনো স্পেসিফিক গ্রুপের নাম নেই। আর এই সমস্ত পি ব্লকের এলিমেন্টগুলো ধাতু এবং অধাতু মিশ্রণ থাকে। তাহলে এই ধাতু এবং অধাতু থেকে মিশ্রণকে আলাদা করতে হবে। কী করে আলাদা করব? দেখো, আলাদা করার আমরা একটা সিঁড়ি ধাপের মতো দেখব। এই সিঁড়ি ধাপের মতো আমরা দেখব এইরকম। অর্থাৎ এই যে একটা সিঁড়ির ধাপ তৈরি করলাম, অ্যালুমিনিয়াম থেকে সিলিকন জার্মেনিয়াম গেলাম, আবার এসবি গেলাম, তারপরে আবার পলোনিয়াম হচ্ছে এই পাশে গেলাম, রাইট? তাহলে এখানে একটা সিঁড়ি ধাপ করি এইভাবে। কেমন? দেখো সিঁড়ি ধাপ, দেখো আমরা বোরন থেকে স্টার্ট করলাম, এখানে স্টার্ট করলাম, আবার গেলাম, আবার নিচে নামলাম, এই সিঁড়ি ধাপ, এই অ্যাশটা নিয়ে শেষ হলো, রাইট? সিঁড়ি ধাপের মতো। তাহলে সিঁড়ি ধাপের এই পাশে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই নন মেটাল, নন মেটাল, নন মেটাল বা বাংলা বলা হয় অধাতু। আর এই সিঁড়ির এই দিকে যারা রয়েছে তারা হচ্ছে মেটাল, মেটাল অর্থাৎ ধাতু। আর এই সিঁড়িধাপে যেগুলো রয়েছে এই লাইনের মাঝের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেটালয়েড বলা হয়। অর্থাৎ এই সমস্ত এলিমেন্টের ধাতু এবং অধাতু উভয় গুণ বর্তমান থাকে। তাহলে এগুলো হচ্ছে মেটালয়েড, মেটালয়েড। অর্থাৎ বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পলোনিয়াম, অ্যাস্টেটিন, এগুলো প্রত্যেকটা এলিমেন্ট বোর্ডার লাইনে রয়েছে। বোর্ডার কি না, মেটাল এবং নন মেটালের মাঝে রয়েছে। এইগুলো হচ্ছে মেটালয়েড। অর্থাৎ এই সমস্ত এলিমেন্টের ধাতু এবং অধাতু উভয় গুণ বর্তমান থাকে, এই কারণে এদের মেটালয়েড বলা হয়। তাহলে পি ব্লকের ক্ষেত্রে আমরা ক্লাসিফাই করে দিতে পারলাম যে কোনগুলো নন মেটাল, কোনগুলো মেটাল। অবশ্যই এটাকে মনে রাখা উচিত। তাহলে দেখো এই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। এখানে পি ব্লক পি সাবসেলটা গ্র্যাজুয়ালি ফিল আপ হবে বাই ইলেকট্রন। এখানে 6 রয়েছে, দ্য 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এখানে 6 গ্রুপ রয়েছে। প্রথমটা বোরন ফ্যামিলি, প্রথমটা বোরন রয়েছে, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড নিয়ন, হ্যালোজেন। নিয়ন রয়েছে অর্থাৎ ইনার্ট গ্যাস, রাইট? এবার এখানে রয়েছে দেখো বোরন থেকে সিঁড়ি ধাপের মতো ধীরে ধীরে নেমে আসছে। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো প্রত্যেকটা হচ্ছে মেটালয়েড। আর এর পাশে এলিমেন্টগুলো প্রত্যেকটাই হচ্ছে অধাতু, আর নিচেরগুলো হচ্ছে ধাতু। এই হচ্ছে পি ব্লক। আর পি ব্লক পিরিয়ড টেবিলে একদম ডান দিকে থাকবে। এস ব্লক যেমনটি বাম দিকে ছিল, পি ব্লকটা থাকবে একদম ডান দিকে। এবার আমরা পড়ব ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট, এলিমেন্ট ডি ব্লক এলিমেন্ট বলতে কী বোঝায়? ডি ব্লক এলিমেন্ট বলতে বোঝায় যে সমস্ত এলিমেন্টে ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি n-1d উপভোগে প্রবেশ করবে তাদের আমরা বলবো ডি ব্লক এলিমেন্ট। অর্থাৎ যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি n-1d এই সাবশেলে প্রবেশ করবে। সাবশেল কোথাও অর্থ হচ্ছে উপভোগে প্রবেশ করে, তাদের আমরা ডি ব্লক এলিমেন্ট বলবো। ডি ব্লক এলিমেন্ট বা মৌল বলা হয় কেমন? তো এই সমস্ত এলিমেন্টে দেখব যে NH2 ইলেকট্রন ফিল আপ হওয়ার পরে তারপরে ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনটা n-1d উপভোগে প্রবেশ করবে।
অর্থাৎ 1 থেকে 10 এইরকম ইলেকট্রন বিন্যাস আসবে। ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এনএস উপকে ইলেকট্রন ফিল আপ হওয়ার পরে ইলেকট্রনগুলো n-1 উপকে প্রবেশ করবে। তাহলে এটাই হবে এদের সাধারণ ইলেকট্রন কনফিগারেশন। আবার দেখব কিছু ক্ষেত্রে এনএস এর মানটা 1 হয়, তাহলে এখানে এনএস মানটা 1 থেকে 2 হতে পারে, আর n-1d 1 থেকে 10 এর মধ্যে হতে পারে। তাহলে এই রকম ইলেকট্রন কনফিগারেশন থাকবে ডি ব্লকের ক্ষেত্রে। যেমন কিছু এক্সাম্পল বলতে যাচ্ছি, ধরো ম্যাঙ্গানিজ Mn, জেড ইজ ইকুয়াল টু 25, অর্থাৎ 25টি প্রোটন রয়েছে, 25 প্রোটন রয়েছে, সেম নাম্বার ইলেকট্রন থাকে। ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখো এখানে 20 ইলেকট্রন রয়েছে, আর যে 5টা ইলেকট্রন সেটা 3d5-এ প্রবেশ করবে। তাই দেখো 4s ফিল আপ হওয়ার পরে 4s মানে 4-1 করলে 3 আসবে। দেখো এটা ns, n-1 মানে 3 আসবে। দেখো ডি উপকে 5টা ইলেকট্রন প্রবেশ করেছে, তাহলে শেষ ইলেকট্রনটা যেহেতু ডিতে প্রবেশ করেছে, তাহলে এটা ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্ট, এই ডি ব্লক এলিমেন্ট দেখো এই স্ক্যান্ডিয়াম থেকে শুরু হচ্ছে। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, অর্থাৎ এইগুলো হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তারপরে এট্রিয়াম আছে, জিরকনিয়াম থেকে আরম্ভ করে ক্যাডমিয়াম পর্যন্ত, ল্যান্থার থেকে আরম্ভ করে মার্কারি পর্যন্ত, এগুলো প্রত্যেকটাই ডি ব্লক এলিমেন্ট। প্রথম যে সিরিজটা রয়েছে এটা 3D সিরিজ বলা হয়, বা বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ, অর্থাৎ এই সিরিজটা স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত। সেকেন্ডটা বলা হয় সেকেন্ড ট্রানজিশন সিরিজ বা 4D সিরিজ, কারণ এখানে ইলেকট্রন বিন্যাসগুলো, অর্থাৎ প্রথম যে সিরিজটা রয়েছে ইলেকট্রন বিন্যাসটা 3D উপকে প্রবেশ করে, সেজন্য 3D সিরিজ বলা হয়। আর এইটা হচ্ছে প্রথম, সেজন্য ফার্স্ট ট্রানজিশন সিরিজ বলা হয়। এটা হচ্ছে সেকেন্ড ট্রানজিশন সিরিজ, অর্থাৎ এট্রিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত, ল্যান্থানাম থেকে মার্কারি পর্যন্ত থার্ড ট্রানজিশন সিরিজ। ফোর্থ রয়েছে অ্যাক্টিনিয়াম থেকে সিএন পর্যন্ত, রাইট? তাহলে এটা 3D, এটা 4D, এটা 5D, এটা 6D, রাইট? কারণ এখানে দেখো প্রত্যেকটা দেখো ডি উপকে ইলেকট্রন প্রবেশ করছে। দেখো এখানে ডি থেকে আরম্ভ করে ধীরে ধীরে ডি ফিল আপ হচ্ছে। তাহলে এটা ফার্স্ট ট্রানজিশন সিরিজ, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ট্রানজিশন সিরিজ। এখানে গ্রুপ কিন্তু 10টা রয়েছে, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 8, 9, 10। কেন 10টা গ্রুপ হবে? কারণ দেখো ডি যে উপকক্ষ রয়েছে এটি 5টি কক্ষ আছে, 5টি অরবিটাল আছে। প্রতিটা অরবিটালের মধ্যে দুটো করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 10, তো 10 থাকার জন্য 10 গ্রুপ হবে। আর এইটা বলা হয় ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। কেন ট্রানজিশন? দেখো লেফটে রয়েছে, এই যে লেফটে রয়েছে, এই লেফট হচ্ছে এস ব্লক রয়েছে আর পি ব্লক রয়েছে। এস আর পি ব্লকের মাঝখানে রয়েছে ডি ব্লক, অর্থাৎ এস এবং পি এর দুটোকে সংযোগ স্থাপন করেছে ডি ব্লক, এই জন্য করে ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। আর এই সমস্ত এলিমেন্টগুলো প্রত্যেকটা ধাতু, এদের পি ব্লক আর এস ব্লকের উভয় গুণ গঠন বর্তমান থাকবে এই ডি ব্লক এলিমেন্টের মধ্যে। ওকে, এবার পড়ব আমরা এ ব্লক এলিমেন্ট। এদিকে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, ট্রানজিশন এলিমেন্ট ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, অর্থাৎ অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এই এ ব্লক এলিমেন্ট বলতে কী বোঝায়? যে সমস্ত এলিমেন্টের ইলেকট্রন বিন্যাসে লাস্ট ইলেকট্রনটি n-2f উপকক্ষে প্রবেশ করে তাদের আমরা এ ব্লক এলিমেন্ট বলবো। তাহলে এখানে শেষ ইলেকট্রনটা n-2 এই উপকক্ষে প্রবেশ করবে, সাবসেলে এন্টার করে, উপকক্ষে প্রবেশ করে তাদের বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। তাহলে n-2 উপকক্ষে প্রবেশ করছে, তাই পেনাল্টিমেট একটা সাবসেল,
সেখানে প্রবেশ করছে। তার মানে এখানে NH2 ইলেকট্রনটা ফিল আপ থাকবে, N-1D এই উপকে ইলেকট্রন ভর্তি না করে N-2 উপকে ইলেকট্রন ভর্তি হবে। অর্থাৎ এখানে সাধারণ ইলেকট্রন কনফিগারেশন ঠিক এইরকম থাকবে, এরকম থাকবে। অর্থাৎ এই সমস্ত এলিমেন্ট দেখো NH2 ইলেকট্রন ফিল আপ থাকবে, N-1D ইলেকট্রনে হয় 0 অথবা 1, একটা ইলেকট্রন অথবা ইলেকট্রন থাকতে পারে আবার না থাকতে পারে। এই সমস্ত N-1D উপকটা ভর্তি না করে N-2 উপকে ইলেকট্রন ভর্তি হয়। এগুলো হচ্ছে এ ব্লক এলিমেন্ট, আর এদের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস এটাই। এ ব্লক এলিমেন্ট যাতে বলা হয় ইনার ট্রানজিশন এলিমেন্ট। এ ব্লকগুলো ঠিক এই ল্যান্থানাম রয়েছে, ল্যান্থানাম এই যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানামের সঙ্গেই রাখা হয়েছে। তো এর সঙ্গে যেহেতু রাখা হয়েছে ল্যান্থানাম থেকে ল্যান্থানাইট রয়েছে, এই যে ল্যান্থানাইট দেখো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ল্যান্থানাইট। ল্যান্থানাইট রয়েছে সিরিয়াম থেকে লুটেশিয়াম, মোট 14টি এলিমেন্ট রয়েছে। আর অ্যাক্টিনাইট রয়েছে, এই অ্যাক্টিনিয়াম, এখানে যে অ্যাক্টিনিয়াম রয়েছে, অ্যাক্টিনিয়াম, এই যে অ্যাক্টিনিয়াম রয়েছে, এই অ্যাক্টিনিয়ামের সঙ্গে রাখা হয়েছে এইটা অ্যাক্টিনিয়াম, থোরিয়াম থেকে এই লরেন্সিয়াম, থোরিয়াম থেকে লরেন্সিয়াম, মোট 14টি এলিমেন্ট রয়েছে। তাহলে ল্যান্থানাইট হচ্ছে ইনার ট্রানজিশন যে এলিমেন্ট রয়েছে, যেগুলো এফ সাবসেলে গ্র্যাজুয়ালি ফিল্ড হয় বাই দ্য ইলেকট্রন। সেখানে দেখবো দুটো সিরিজ পাওয়া যাবে, একটা ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এখানে 14টা এলিমেন্ট আর এখানে 14টি এলিমেন্ট, মোট 28টি এলিমেন্ট রয়েছে। এতে যেহেতু ল্যান্থানামের সঙ্গে রাখা হয়েছে সেগুলো ল্যান্থানাইট বলা হয়, অ্যাক্টিনের সঙ্গে রাখা হয়েছে অ্যাক্টিনাইট বলা হয়। সিরিয়াম থেকে এখানে রয়েছে লুটেশিয়াম 14টি এলিমেন্ট, আর থোরিয়াম থেকে লরেন্সিয়াম। অর্থাৎ ল্যান্থানামের পর থেকে শুরু হচ্ছে সিরিয়াম থেকে এলিমেন্ট, আর অ্যাক্টিনামের সঙ্গে শুরু হচ্ছে এলিমেন্ট। কেমন? তাহলে এইটা হচ্ছে এখানে হচ্ছে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট এলিমেন্ট, এই দুটো এলিমেন্ট যেখানে ল্যান্থানামের সঙ্গে রাখা হয়েছে আর অ্যাক্টিনামের সঙ্গে রাখা হয়েছে। এই দুটো ইনার ট্রানজিশন যে সিরিজ রয়েছে এদের কোনো স্পেসিফিক জায়গা নেই পিরিয়ড টেবিলে, এদের রাখা হয়েছে ল্যান্থানাম এর পরে, অর্থাৎ এই গ্রুপে রাখা হয়েছে, আর অ্যাক্টিনামের পরে রাখা হয়েছে। পিরিয়ড টেবিলে এই পিরিয়ড এবং গ্রুপ বলতে কী বোঝায়? পিরিয়ড বলতে বোঝায় হরিজন্টাল যে সমস্ত রয়েছে সেগুলো হয় পিরিয়ড, আর গ্রুপ হচ্ছে ভার্টিক্যাল লাইনগুলো গ্রুপ বোঝায়। হরিজন্টাল লাইনগুলো পিরিয়ড বোঝাচ্ছে আর ভার্টিক্যাল লাইনগুলো গ্রুপ বোঝাচ্ছে। তাহলে দেখো এই যে পিরিয়ড টেবিল রয়েছে, পিরিয়ড টেবিলে আমরা দেখব পিরিয়ড হচ্ছে এটা, হাইড্রোজেন থেকে হিলিয়াম ফার্স্ট পিরিয়ড, তারপর লিথিয়াম থেকে নিয়ন সেকেন্ড পিরিয়ড, সোডিয়াম থেকে আর্গন থার্ড পিরিয়ড, পটাশিয়াম থেকে ক্রিপ্টন দেখব ফোর্থ পিরিয়ড, রুবিনিয়াম থেকে জেনন ফিফথ পিরিয়ড, সিজিয়াম থেকে এই যে সিজিয়াম রয়েছে থেকে রেডিওডন সিক্স, আর ফ্রান্সিয়াম থেকে ওজি রয়েছে, এটা হচ্ছে সেভেন পিরিয়ড। তাহলে লং ফর্ম অর্থাৎ পিরিয়ড টেবিলের যে লং ফর্মটা রয়েছে এখানে 7টা পিরিয়ড রয়েছে, আর গ্রুপের সংখ্যা কিন্তু 18টা। এইগুলো যে ভার্টিক্যাল রয়েছে এটা গ্রুপ, তাহলে একটা গ্রুপ রয়েছে, দুটো গ্রুপ রয়েছে, এখানে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, এইভাবে মোট 18টা গ্রুপ রয়েছে। কেমন? তাহলে পিরিয়ড হচ্ছে 7, 18টা গ্রুপ রয়েছে। তার মধ্যে দেখো প্রথম যে দুটো গ্রুপ হয়েছে 1 and 2 সেটা হচ্ছে এস ব্লকের, এবং 3 থেকে 12 পর্যন্ত এইটা হচ্ছে ডি ব্লক, এবং 13 থেকে 18 অর্থাৎ 13 থেকে 18 সেটা হচ্ছে পি ব্লক। আর এফ যে ট্রানজিশন এলিমেন্টগুলো রয়েছে ট্রানজিশন এলিমেন্টগুলো সেইগুলোকে এই 3 নম্বর গ্রুপে রাখা হয়েছে, অর্থাৎ ল্যান্থানাম এবং অ্যাক্টিনামের সঙ্গে রাখা হয়েছে। তাহলে এই যে এফ ব্লকের যে এলিমেন্ট রয়েছে তারা কিন্তু গ্রুপের সংখ্যা 3, রাইট? তাহলে আবার বলছি দেখো যে এস ব্লক হচ্ছে 1 and 2 গ্রুপের, ডি হচ্ছে 3 থেকে 12, আর পি হচ্ছে 13 থেকে 18, এই রকম গ্রুপ রয়েছে। তাহলে 7টি পর্যায়ে 18টা গ্রুপ। এইবার আমরা দেখব যে কোনো এলিমেন্টের কীভাবে গ্রুপ এবং তার পিরিয়ড কীভাবে বের করতে হয়। অর্থাৎ কোনো একটা এলিমেন্ট লং পিরিয়ডিক ফর্ম অফ পিরিয়ড টেবিলে কোথায় রয়েছে, তার অবস্থান কোথায়, কীভাবে বের করব? তাহলে আমরা একটুখানি ভালো করে চিন্তা করি যে কীভাবে এটাকে ক্যালকুলেশন করতে পারি, কীভাবে ক্যালকুলেশন করতে পারি।
প্রথম যে পিরিয়ডটা রয়েছে অর্থাৎ ফার্স্ট পিরিয়ড যেটা রয়েছে সেখানে কি আছে 1s রয়েছে, শুধুমাত্র 1s রয়েছে। সেকেন্ড যে পিরিয়ডটা রয়েছে সেকেন্ড পিরিয়ড সেখানে 2s শুরু হচ্ছে আর 2pতেই শেষ হয়ে যাচ্ছে, রাইট। থার্ড যে পিরিয়ড রয়েছে সেখানে 3s থেকে শুরু হচ্ছে 3pতেই শেষ হয়ে যাচ্ছে, ওকে। ফোর্থ যে পিরিয়ড হচ্ছে সেখানে 4s থেকে শুরু হচ্ছে 4pতেই শেষ হয়ে যাচ্ছে। এক নম্বরে ফিফথ যে পিরিয়ড রয়েছে সেটা 5s এ শুরু হচ্ছে আর 5pতেই শেষ হয়ে যাচ্ছে। সিক্সথ যে পিরিয়ড শুরু হচ্ছে সেটা 6s থেকে 6pতেই শেষ হয়ে যাচ্ছে, আর সেভেন্থ পিরিয়ডটা 7s থেকে 7p হয়ে যাচ্ছে। তো এখানে দেখবো যে 4s এর পরে 3d আসে, তাহলে এখানে 4d আসবে। আবার 6s এর পরে 4f আসে, তাহলে 4f d তো থাকবে 5d, তাহলে 4f এখানে 5f, তাহলে এখানে 6d। অর্থাৎ এইরকম থাকে, মানে ফার্স্ট পিরিয়ডে এস ছাড়া কিছু নেই, সেকেন্ড পিরিয়ডে এস আর পি আছে, থার্ড পিরিয়ডে এস পি, ফোর্থ পিরিয়ডে এস আছে, 3d আছে, 4p আছে, ফিফথ পিরিয়ডে 5s 4d 5p রয়েছে, সিক্সথ পিরিয়ডে 4f 5d 6p রয়েছে, সেভেন্থ পিরিয়ডে 7s 5f 6d 5p 7p রয়েছে। তাহলে এখানে এলিমেন্টের সংখ্যা হবে 2, দ্যাট ইজ হিলিয়াম। এখানে কত আসবে দেখো 10 আসবে, এটা 18 আসবে, এইটা হবে 36, এইটা হবে 54, এইটা হবে 86, আর এখানে করলে 118। দেখো এসে দুটো ইলেকট্রন থাকে 2, তারপরে আবার দেখো এসে দুটো পিএ 6, মোট 8 যোগ করছি, তাহলে এখান থেকে আমরা 8 যোগ করছি। আবার এখানে এস আর পি আছে, তাহলে আবার 8 যোগ করলে 18 আসছে, কিন্তু ডি হয়ে গেছে, তাহলে এসে দুটো ডিএ 10টা পিএ 6টা, মোট 18টা। তাহলে এই 18-এর সঙ্গে আবার 18 যোগ করলে 36 চলে আসছে। এখানে একই রকম আবার 18 যোগ করুন, তাহলে 54 চলে আসবে, কিন্তু এখান থেকে আবার নতুন এফ হয়েছে। এফ যদি হয় এফে কিন্তু 14টা এলিমেন্ট থাকে, তাহলে 18 আর 14, তাহলে 32 যোগ করতে হবে, তাই তো। তাহলে এখানে 32 যোগ করা হয়েছে, তাহলে এখানে কোনো পরিবর্তন নেই, এফ আছে ডি আছে, তাহলে এখানে কিন্তু 32 যোগ করলে এরকম আসছে। তাহলে দেখো এদের বিন্যাসটা কী হচ্ছে, অর্থাৎ কোন পিরিয়ডে কী আছে এইরকম রয়েছে। অর্থাৎ এটা হিলিয়াম লাস্ট এলিমেন্ট, এটা নিওন, এটা আর্গন, এটা ক্রিপ্ট্রন, এটা হচ্ছে জেনন, এটা রেডন, এরকম রয়েছে, ওকে। এবার এটাকে মনে রাখতে হবে। এবার যদি বলা হয় যে কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক নম্বর বলে দেওয়া হলো যে 45, অ্যাটমিক নম্বর 45, তাহলে এই 45 অ্যাটমিক নম্বর, তাহলে সে কোন পিরিয়ড কোন গ্রুপে রয়েছে, এরকম একটা প্রশ্ন দিয়েছে যে কোন পিরিয়ড আর কোন গ্রুপে রয়েছে। তাহলে আমরা পিরিয়ড কী করে বের করব না, এলিমেন্টে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসে দেখব যে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নির্দেশ করবে পিরিয়ডের সংখ্যা। ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার সেটা কিন্তু পিরিয়ডের সংখ্যা নির্দেশ করবে, রাইট। এবং গ্রুপ কী হবে, গ্রুপ হবে যদি এস ব্লক এলিমেন্ট হয়, তাহলে এস ব্লকের ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ শেষ যে ইলেকট্রন বিন্যাস রয়েছে অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসে এস উপকক্ষে ইলেকট্রন সংখ্যা, তাহলে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপের সংখ্যা আসবে, গ্রুপের সংখ্যা ইজ ইকুয়াল টু এনএস উপকক্ষে এর ইলেকট্রন সংখ্যা। এনএস উপকক্ষে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপের সংখ্যা 1, অর্থাৎ 1 গ্রুপে রয়েছে। এনএস উপকক্ষে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে গ্রুপের সংখ্যা 2, 1 আর 2 ছাড়া কিছু হবে না। পি ব্লকের ক্ষেত্রে দেখো পি ব্লক কোথায় থাকে, প্রথমে এস থাকে, ডি, তারপর পি একদম রাইটে থাকে। তাহলে পি ব্লকের ক্ষেত্রে দেখব যে এসের জন্য 2 আর ডি এর জন্য 10, তাহলে মোট 12 যোগ করে এনপি উপকক্ষে ইলেকট্রন সংখ্যা,
অর্থাৎ এখানে কিন্তু 12 যোগ করতে হবে, 12 প্লাস এনপি উপভোগ্য ইলেকট্রন সংখ্যা, মানে এনপি উপভোগ্যে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে 13 গ্রুপ, এনপি উপলক্ষে যদি উপভোগ্যে যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে হবে 14 এইরকম। আর ডি ব্লক যদি হয় সেক্ষেত্রে দেখবো যখন ডি রয়েছে এসের পরে, মানে দুটোর পরে রয়েছে, তার 2 যোগ করে বলতে হবে 2 প্লাস n-1 ডি এর উপভোগ্যে ইলেকট্রন সংখ্যা যোগ করে কিন্তু গ্রুপের সংখ্যা হবে। আর এ ব্লক যদি হয়ে যায় তাহলে কিন্তু গ্রুপ হবে 3, অলওয়েজ 3। কারণ দেখো ল্যান্থানাম আর অ্যাক্টিনাম এর মধ্যেই কিন্তু ওই ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজটাকে রয়েছে, তাহলে এরা 3 নম্বর গ্রুপে রয়েছে। তাহলে এইভাবে আমরা গ্রুপের সংখ্যা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে দেখতে হবে যে এদের ইলেকট্রনিয়াসের ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, সেটা হচ্ছে পিরিয়ড এবং সেটা কোন ব্লকের, আমরা ইলেকট্রোমিনাস করলেই খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, আমরা 45 নিয়ে আলোচনা করছিলাম যে 45 অ্যাটমিক নাম্বার যুক্ত কোনো একটা এলিমেন্ট তার হচ্ছে কোন পিরিয়ড এবং কোন গ্রুপে আছে। তো আমরা কিভাবে করব, দেখো 45 মানে এই যে 36 শেষ হওয়ার পরে 40 উৎপন্ন করবে, তাহলে এখানে 36 মানে 54, তাহলে এর মাঝে থাকবে, তার মানে এইটাকে কমপ্লিট করার পর এখানে আসবে, রাইট। তাহলে আমরা দেখো এই চার্ট থেকে সহজে বের করতে পারবো 45 মাইনাস 36 বিয়োগ করে দাও, 45 মাইনাস 36 বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসবে বলো তো কি, 45 আর 36 বিয়োগ করলে আসবে 9, তার মানে 36-এর পরে 9 ইলেকট্রন, তাহলে 9 ইলেকট্রন কী হবে, এখানে 2, তাহলে 7টা, তাহলে D7, রাইট। তাহলে এই যে এলিমেন্টের বাইরে কক্ষে ইলেকট্রন কনফিগারেশন কী হবে না, বাইরে কক্ষে দেখো এটা হিলিয়াম, এটা নিয়ন, আর্গন, ক্রিপ্টন, তাহলে ক্রিপ্টন রেখে দেখো ক্রিপ্টন রেখে এখানে 9 হবে, তাহলে এইটা কী হবে 5s2 আর 4d7, তাহলে লাস্ট ইলেকট্রনটা হচ্ছে, লাস্ট ইলেকট্রন কোথায় আছে, ডিতে রয়েছে, লাস্ট ইলেকট্রন কোথায় আছে, ডিতে রয়েছে, তা ডিটা যদি থাকে তাহলে এটা ডি ব্লক এলিমেন্ট। তাহলে দেখো এখানে ম্যাক্সিমাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, তাহলে এটা 5 নম্বর পিরিয়ড, তাহলে পিরিয়ডের সংখ্যা সমান 5। আর গ্রুপ কত হবে, গ্রুপ ইজ ইকুয়াল টু, যেহেতু এসে রয়েছে তাহলে S2 আর এখানে 7 রয়েছে, তাহলে 2 + 7 সমান 9, অর্থাৎ 9 গ্রুপে রয়েছে। আর একটা এক্সাম্পল দিই, বললাম যে কোনো একটা এলিমেন্ট, ধরো এক্স একটা এলিমেন্ট যার অ্যাটমিক নম্বর 116, তাহলে এই অ্যাটমিক নম্বর 116 এটা কোন ব্লকের এলিমেন্ট এবং কোথায় রয়েছে, তাহলে খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের এই চারটা সাহায্য করবে, কী চারটা সাহায্য করবে, দেখো 116 মানে এই যে 86, তাহলে 86 ফিল আপ হওয়ার পরে, 86 ফিল আপ হওয়ার পরে এই 118-এর আগের আছে, তাহলে 86 কমপ্লিট করে এইটাকে ফিল আপ করবে, রাইট। তাহলে আমরা করে নিই কতগুলো ইলেকট্রন বাকি আছে, তাহলে 116 মাইনাস 86, তাহলে এইটাকে আমরা বিয়োগ করলে কত পাবো, পাবো হচ্ছে 0 and 3, 30 ইলেকট্রন, তার মানে 7 পিরিয়ডে 30 ইলেকট্রন ভর্তি হবে। তাহলে এইটা কি রেডন ছিল, তাহলে এর ইলেকট্রন বিনাশ হবে, রেডনটা ফিল আপ হয়ে গেছে, হয়ে দেখো 30 কী করবো, এসে দুটো করে দাও, তাহলে আর 28 আসবে, 5F 14 থাকবে, রাইট, 6D আমরা 10 করে দিই, তাহলে কত হলো এখানে দেখো 24 26 আর 4টি, তাহলে 7P 4, 30 ইলেকট্রন হয়ে গেছে 7P4। তাহলে দেখো লাস্ট ইলেকট্রনটা পিতেই প্রবেশ করছে, তাহলে এটা পি ব্লক এলিমেন্ট, কেমন। তাহলে যেহেতু পি ব্লক এলিমেন্ট আর এদের মধ্যে দেখো সর্বোচ্চ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 7, দেখো 7 আছে, তাহলে এটা 7 পিরিয়ড এলিমেন্ট, আর যেহেতু পি আছে তার মানে এস আর ডি যোগ করতে হবে, অথবা 12 যোগ করতে হবে, তাহলে 12 + 4 সমান 16, তাহলে 16th গ্রুপে এই এলিমেন্টটা রয়েছে, 16th গ্রুপে এই এলিমেন্ট রয়েছে। তাহলে আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশন করবো। ধরো আরেকটা এক্সাম্পল দিই, ধরো কোনো একটা এলিমেন্ট, ধরো এম, যার অ্যাটমিক নম্বর বলে দিলাম Z is equal to 55 আছে, তাহলে 55 খুঁজতে হবে, কোথায় আছে 55, তাহলে 55 হচ্ছে 54-এর পরে, 4টা কমপ্লিট করে 55 হয়েছে, দেখো 4 দ্বারা কমপ্লিট হয়েছে জেননটা কমপ্লিট করেই এখানে রয়েছে, তাহলে 55 খুব সহজে বলবো। তাহলে জেনন কমপ্লিট করে একটা ইলেকট্রন, দেখো জেননটাই যে 54 হয়ে গেছে, তাহলে এখানে শুধু 1 ইলেকট্রন আছে, তাহলে 6s1,
তার মানে এখানে প্রিন্সিপাল কোড নম্বর 6, তাহলে 6th পিরিয়ড এলিমেন্ট। আর এটা এস ব্লক এলিমেন্ট, কারণ লাস্ট ইলেকট্রনটা এসে প্রস করছে। আর কোন গ্রুপে রয়েছে, এসে গেতে দেখো 1 ইলেকট্রন আছে, তাহলে ফার্স্ট গ্রুপে রয়েছে, ফার্স্ট গ্রুপে রয়েছে। তাহলে এইভাবে কোনো একটা এলিমেন্টের পিরিয়ড টেবিলে কোথায় রয়েছে, তার অবস্থান কোথায় এবং কোন ব্লক এলিমেন্ট কোন গ্রুপে রয়েছে, সেটা কিন্তু আমাদের এই চারটা আমাদের ভালো করে জানতে হবে। কীভাবে সাজিয়েছি দেখো, প্রথমে 1s, তারপরে 2s 2p, 3s 3p, তারপরে 4s জায়গায় 3d আসছে, 5s 5p, তাহলে 4d আসবে, তারপরে 6s 4f 5d 6p, তারপরে 7s 5f 4d 7p, রাইট। এইভাবে সাজিয়েছি এবং ইলেকট্রোভিনাস আমরা গুনে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।